কোরআন হাদিসের কিচ্ছু জানে না, একটা আরবি কিতাব মাদ্রাসা দর্শে নিজাবির একটা কিতাব মিজান নাহবেমির একটা কিতাব দিলে এক লাইন পড়াইতে পারবে না। অজের ময়দানে আল্লাহ জবান পরিষ্কার করে দিয়েছে, কণ্ঠ ভালো, গজল শেখছে কতগুলো, নাম হয়ে গেছে আল্লামা। পাবলিকই মনে করে যে কি কয়, শুনলাম যে আল্লাহর মা বাপ নাই, এ হুজুর নিজেই বলে আল্লাহর মা। এ জায়গা আল্লাহর মা না, আল্লামা। আল্লামা মানে বিশেষজ্ঞ, বহুত বড় পণ্ডিত। পাণ্ডিত্য কট্টুক আল্লামাতুল গজল, আল্লামাতুল গজল, গজলের আল্লামা। আল্লামাতুল সুর, সুর ও নূর সবকিছু পাল্টে গেছে। এখন বয়ান হতে হবে, যার যেমন কণ্ঠ যত ভালো, দুই চারটে গজল গাইতে হবে, ফাঁকে ফাঁকে আজান দিতে হবে, বিভিন্ন কারীদের কণ্ঠে দুই একটা কিরাত পড়ে শুনে দিতে হবে। সবাই জি হ্যাঁ না নারায় তাকবীর দেবে, বক্তা খালি পামে ফুলতি তালে থাকবে। লাস্টে বলে দেবে আমার এই মোবাইল নাম্বার, যোগাযোগ করেন, এবছরের মধ্যে খালি নেই, সামনেবার এই সময় যোগাযোগ করেন। ওনার অ্যাড দিতে আইছে। আমরা সবাই, আমি আর একজনের দোষ দিচ্ছি না, আমিও তারই একজন। আমাদের বয়ানে নূর নাই, খালি ভাব ভঙ্গিয়া সুর। সে নুরানি রোহানি বয়ান সব চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে আরো পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা কি বয়ান করবে, আর সেই জামানার শ্রোতারা কি শুনবে, আল্লাহই ভালো জানে। কোরআন হাদিসের কিচ্ছু জানে না, একটা আরবি কিতাব মাদ্রাসা দর্শে নিজাবির একটা কিতাব মিজান নাহবেমির একটা কিতাব দিলে এক লাইন পড়াইতে পারবে না। অজের ময়দানে আল্লাহ জবান পরিষ্কার করে দিয়েছে, কণ্ঠ ভালো, গজল শেখছে কতগুলো, নাম হয়ে গেছে আল্লামা। পাবলিকই মনে করে যে কি কয়, শুনলাম যে আল্লাহর মা বাপ নাই, এ হুজুর নিজেই বলে আল্লাহর মা। এ জায়গা আল্লাহর মা না, আল্লামা। আল্লামা মানে বিশেষজ্ঞ, বহুত বড় পণ্ডিত। পাণ্ডিত্য কট্টুক আল্লামাতুল গজল, আল্লামাতুল গজল, গজলের আল্লামা। আল্লামাতুল সুর। তবুও যে কোনো ভাবে এটা ওটা দিয়ে হলে এই মাঠটা তারা ধরে রাখছে, এজন্য ধন্যবাদ জানাই। কোনো বাড়ি মেহমান আসার কথা 4 জন, সে জায়গা মেহমান আসছে 10 জন। কাছারিতে বসতে দিয়েছেন, দস্তারখান দিয়েছেন, ঘরে যাচ্ছেন আর একবার কাছারিতে আসতেছেন, থাল প্লেট আনেন না। বউ বলতেছে তাড়াতাড়ি কাছারিতে যারা আছে তাকে খাতি দাও, ঘরে আরো মেহমান আছে। আপনি রাগ করে কি করেন, 14-20 মানুষ হয়েছে, তার কি দেবো খাতি? 14-20তে কয়জন হয়? 280 জন না? এই জায়গায় 14-20 মানে কি 14-20? 4 জনের জায়গায় 10 জন হয়েছে, তার নাম কয় 14-20। একে বলা হলে আদদে কাসির, সীমা লঙ্ঘন, অতিরিক্ত বোঝানোর জন্য, নির্ধারিত সংখ্যা না। নবী আলাইহিস সালাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাসলা মাসাইল শোনার মজলিসটা আল্লাহ পাকের কাছে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। এর মানে 60 না, 60 হাজার হাজার 60 লক্ষ বছর ইবাদতের চাইতে দামি হতে পারে, এমন মাসালা এখানে আলোচনা হয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল নিয়ামত অর্জন করার তৌফিক দিয়েছেন একমাত্র আমাদের এই মাদ্রাসাগুলোর ওসিলায়, ঠিক না? স্কুল কলেজে কি এই জাতীয় প্রোগ্রাম খুব একটা হয়? 2-1টা স্কুল কলেজের ছেলেপেলেরা আছে, তারা 2-1টা প্রোগ্রাম করে, বাকি সব মাদ্রাসায় মাহফিল হয়, সব মাদ্রাসায় মাহফিল হয়। মাদ্রাসা থাকলে আমরা এই জাতীয় নিয়ামত, এই জাতীয় ইনকাম সহজে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন এখানে বসার, এখান থেকে কিছু নিয়েও যার তৌফিক দান করুন, বলি আমিন। এতক্ষণ যা শুনেছি, আমাদের নিয়ম স্বভাবই এইটা যে যে বক্তা আসে ওই বক্তার কথাগুলো শুনি বড় মজা করে, কিন্তু শুনতে শুনতে আগের জনের তা ভুলে যাই। তো ভুলে না যাইয়া কিছু বাড়ি নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করতেছেন, ছোটরাও খেয়াল করবা, একদিন তোমরাও বড় হবা। ধারাবাহিক যুগের পরিবর্তনে সবকিছু পাল্টে যাচ্ছে। মুরব্বীরা সাক্ষী দেন, আগে যে সকল বড় ওলামায়ে কেরাম মুরব্বী বক্তাদের বয়ান শুনতেন, সেই বয়ানের নূর আর আমাদের এই জামানার বয়ানের নূর কি এক? সুর ও নূর সবকিছু পাল্টে গেছে। এখন বয়ান হতে হবে, যার যেমন কণ্ঠ যত ভালো, 2-4টে গজল গাইতে হবে, ফাঁকে ফাঁকে আজান দিতে হবে, বিভিন্ন কারীদের কণ্ঠে 2-একটা কিরাত পড়ে শুনে দিতে হবে। সবাই জি হ্যাঁ না নারায় তাকবীর দেবে, বক্তা খালি পামে ফুলতি তালে থাকবে।
লাস্টে বলে দেবে আমার এই মোবাইল নাম্বার, যোগাযোগ করেন, এবছরের মধ্যে খালি নেই, সামনেবার এই সময় যোগাযোগ করেন। ওনার অ্যাড দিতে আইছে। আমরা সবাই, আমি আরেকজনের দোষ দিচ্ছি না, আমিও তারই একজন। আমাদের বয়ানে নূর নাই, খালি ভাব ভঙ্গি আর সুর। সে নুরানি রোহানি বয়ান সব চলে গেছে, ঠিক না? ধীরে ধীরে আরো পরবর্তী জেনারেশন যারা আসতেছে তারা কি বয়ান করবে আর সেই জামানার শ্রোতারা কি শুনবে আল্লাহই ভালো জানে। কোরআন হাদিসের কিচ্ছু জানে না। একটা আরবি কিতাব, মাদ্রাসা দর্শে নিজাবির একটা কিতাব, মিজান নাহবেমির একটা কিতাব দিলে এক লাইন পড়াইতে পারবে না। অজের ময়দানে আল্লাহ জবান পরিষ্কার করে দিয়েছে, কণ্ঠ ভালো, গজল শেখছে কতগুলো, নাম হয়ে গেছে আল্লামা। পাবলিকই মনে করে যে কি কয়, শুনলাম যে আল্লাহর মা বাপ নাই, এ হুজুর নিজেই বলে আল্লাহর মা। আল্লাহর মা না, আল্লামা। আল্লামা মানে বিশেষজ্ঞ, বহুত বড় পণ্ডিত। পাণ্ডিত্য কট্টুক, আল্লামাতুল গজল, আল্লামাতুল গজল, গজলের আল্লামা, আল্লামাতুল সুর। তবুও যে কোনো ভাবে এটা ওটা দিয়ে হলে এই মাঠটা তারা ধরে রাখছে, এজন্য ধন্যবাদ জানাই। তা আস্তে আস্তে সবই পাল্টে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু মুরব্বীদের থেকে নিয়ে আসতে পারছি, আমার ছোট বড় সোনারা সবাই লক্ষ্য করবা, কুরআনে কারীম থেকে যা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দেয় যেন বাড়ি নিতে পারি, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেশে, আবার বলি এদিক ওদিক চাই, ফাঁকে ফাঁকে বাদাম খাই, এ কি জ্বালা। আমারে বক বক করতে লাগাই দিয়ে বাড়ি এলারা বাদাম খায়। যদি খাতি হয় তো আমারও কটা দেন, সবাই মিলে একদম বাদাম খাই, পরে হওয়া যাবে, সময় নষ্ট হবে। এই কাজটা বাদ দিতে হবে। শিশির পড়ে না বৃষ্টি পড়ে, কি পড়ে? আল্লাহ পাক মানুষকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই জ্ঞানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দাবি আছে, তোমার এই জ্ঞান দিয়েই সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তোমার জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, খালেককে খুঁজে নাও, মালিককে খুঁজে নাও, রাজ্জাককে খুঁজে নাও, মুহয়ী মুমিতকে খুঁজে নাও, বাঁচানেওয়ালা মারনেওয়ালাকে খুঁজে নাও। তোমার এই জ্ঞান দিয়ে খুঁজে নেওয়ার জন্য যথেষ্ট নিদর্শন, যথেষ্ট প্রমাণ তোমার সামনে আমি রেখেছি। যেদিকে তাকাবা সেদিকেই আল্লাহ পাকের কুদরত আর নিদর্শন পাওয়া যাবে। যাবে কি যাবে না? বুজুর্গানে দিন বলেন, শজর মে হাজার মে তেরি রঙ্গ বো হ্যায়, যেদার দেখতা হো উদার তু হি তু হ্যায়। যাদের চোখ আছে তারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে। এজন্যই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি সব জায়গা আল্লাহকে দেখতে 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 এখন নিজের মধ্যে আল্লাহকে দেখে। লাস্টে বলা শুরু করে দিয়েছে আনাল হক, আমি আল্লাহ। শরিয়াতের মাসালা হিসেবে আনাল হকের এই আনাল হক বলাটা কুফরি গুনাহ। এজন্যে ইসলামী বিচার ব্যবস্থায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাকে ফাঁসি দিলে ফাঁসি নিতে হবে, যেহেতু বাহ্যিকভাবে কথাটা বড় জঘন্য কথা। কিন্তু সে নিজেকে নিজে আল্লাহর মারিফতের ভিতরে ডুবাইতে ডুবাইতে এমন অবস্থা হয়ে গেছে, যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখে, নিজের মধ্যে তাকায় তাও সব জায়গায় আল্লাহকে দেখে। আমার এত সুন্দর নখটা কে বানাইছে? আমার এত সুন্দর চোখ কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার সুন্দর দুটো চক্ষু কি আমি দেই নাই? চক্ষু দুটো এই অবস্থায় খোলা আছে। হাজার হাজার মানুষ আছে যাদের চোখের ভিতরে কোনো সমস্যা আছে, বাহ্যিকভাবে বোঝা যায় না, অথচ চোখের পাওয়ার আল্লাহ পাক কেড়ে নিয়েছে। চোখ খোলা থাকা অবস্থায় কিছু দেখতে পারে না, আছে না নাই? জিহ্বে কথা বলে কি আমার কেদারি নাকি আমার আল্লাহর কুদরত? জিহ্বে দিয়ে কথা বলাই কে? জিহ্বে থাকলেই কথা বলা যায় না। কুকুরের মুখের জিহ্বেটাও যে সাইজ, একটা মানুষের মুখের জিহ্বারও একই সাইজ। কুকুরের জিহ্বাটা নাড়া দিলে গেউ গেউ শব্দ করে, মানুষের জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখেও তেমনই একটা জিহ্বা। ছাগলের মুখের জিহ্বাটাকে নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আর মানুষের মুখের জিহ্বাটা নাড়া দিলে সুন্দর সুন্দর কথা হয়।
আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আমার আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছে কুরআন, খালাকাল ইনসান দয়া করে বানাইছে মানব জাতি, আল্লামাহুল বায়ান কেউরে বয়ান আর বক্তৃতা শিক্ষা না দিয়া একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক কথা বলা শিক্ষা দিয়েছেন। জিব্বের ভিতরে তাকান, ও জায়গা আল্লাহকে পাবেন। কতক্ষণ শাজার মে হাজার মে তেরি রঙ্গ বুআয়, গাছের মধ্যে তোমার রং ও গিরান। একই গাছ, একই আম গাছ কত রঙের আম হয়, একই ধান গাছ কত রঙের ধান হয়, একই খেজুর গাছ কত পদের খেজুর হয়, একই কাঁঠাল গাছ কত পদের কাঁঠাল হয়, একই আঙ্গুর গাছ কত পদের আঙ্গুর হয়। ঠিক না? এই বৈষম্য পার্থক্য ভালো করে গভীরভাবে ভাবলেই খুঁজে পাওয়া যায় যে সৃষ্টিকর্তা পিছনে একজন আছে। আল্লাহ পাক বলেন তোমারে জ্ঞান বুদ্ধি দিয়েছি তার হাজারো প্রমাণ। দুনিয়ায় কত কিছু ছিল না, তা কিছু সব কিছু তোমার ব্রেন খাটাইয়া আবিষ্কার করেছো। মাইক ছিল না, তোমার বুদ্ধি দিয়ে বানাইছো। কারেন্ট ছিল না, তোমার ব্রেন দিয়ে বানাইছো। ক্যামেরা ছিল না, তোমার ব্রেন খাটায় বানাইছো। মোবাইল ছিল না, কোনো নমুনাও ছিল না, মোবাইলটা তুমি বানাইলা। ফ্যানের কোনো নমুনা ছিল না, তাও তুমি বানাইলা। রকেট বিমানের কোনো নমুনা ছিল না, তাও তোমার ব্রেন খাটায় বানাইলা। চাঁদের দেশ কোথায় আছে, সে জায়গা যাওয়া যায়, এইটা তুমি কোনোদিন তোমার বাপদাদা সদ্য গোষ্ঠী যায় নাই, সে জায়গাও তুমি ব্রেন খাটায় যাওয়া শিখেছ। মঙ্গল গ্রহ কোন জায়গা আছে, সেখানে তুমি যা শিখেছ। সব মিলে প্রমাণ করে তোমার ব্রেন আছে। এই ব্রেনকে ব্যবহার কইরা তুমি সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে নাও। এটা ওয়াজিব ছিল, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন মানব জাতির উপরে এইভাবে প্রেসার দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে তার শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে আল্লাহ কোনো চাপ দেয় নাই। মানুষই শুধুমাত্র নিজেরা শক্তির বাহিরে আরেকজনের পর চাপ প্রয়োগ করে। মানুষের স্বভাব শক্তির বাহিরে চাপ দেওয়ার একজনকে, কিন্তু আল্লাহর এটি স্বভাব না। আল্লাহ পাক মানুষকে আসান পথ দেখাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মানুষের স্বভাব শক্তির বাহিরে। একবার ট্রাকে উঠছি, নাটোর গেছি, চাঁদপুর কুমিল এই নাটোর চাঁদপুর মাদ্রাসায়। সে সময় আমার গাড়ি নাই, তো গেছি বাই রোড। আসবো যখন পরের দিন 2 দিন হরতাল। 2 দিন হরতালের ভিতরে কিভাবে আসবো, এদিকে তো মাহফিল আছে, বসে তো থাকার কায়দা নেই। তখন বেরোইলাম, বললাম যে আমার বিশ্ব রোডে পৌঁছাই দা, দেখি যে কোনো ভাবে টাইনি টুনে যশোর জাতি বলে বা এইটুক দরকার আইটি এটি চলে যাবানি। ওরা আমারে বিশ্ব রোডে নামাই দিয়ে কিছুক্ষণ দেরি করছে, তা কিছু আসে না। হরতালের ভয় তো সব এর আগেই সেরি সারছে। এর মধ্যে দেখি একটা ট্রাক আসতেছে, ট্রাকরে আমি হাত উঁচু করলে ওরা দাঁড়াইছে। কি হুজুর? আমি বললাম ভাই আমি এখানে আসছিলাম মাহফিলে, আমার একটু যশোর নিয়ে যাওয়া লাগে, আপনার কোন দিক যাবেন? হ্যাঁ আমরাও বেনাপোল পার হইয়া আমরা ইন্ডিয়ায় ঢুকবো। আপনাদের গাড়িতে কি? আমাদের গাড়িতে কুড়ো, ধানের কুড়ো রংপুর থেকে নিয়ে যাচ্ছে। এই কুড়ো ইন্ডিয়ায় নেবো, এই কুড়ো দিয়ে তেল বানায়, সেই কুড়ো। তো আমারে দেখে আস্তে আস্তে ছেলেরা চিনে ফেললো, কয় যে হুজুর নাম কি আপনার? বললাম ও আপনার ওয়াজি তো আমরা শুনি, ইউটিউব সে সময় একটু একটু আসছে। তো উঠাই আমার মোটামুটি সুতি টুতি দেশে কায়দা করে ওকে ট্রাকের সামনেই ভালো জায়গা আছে। তা আমি বললাম যে একটু জোরে চালা, রাত তো মেলা হয়ে গেছে, যশোর যাওয়ার আগে যদি হরতাল শুরু হয়ে যায় তাতে আর যাতে পারলাম না। কোনো মতেও সম্ভব না এর চেয়ে জোরে চালানো। কেন? কয় যে লোড বেশি। আমি বললাম যে ট্রাকের গায়ে দিয়ে লেখা দেখলাম 5 টন। কয় যে 18 টন উঠেছি। 5 টনের ট্রাকে 18 টন লোড দেয়, এটা মানুষের স্বভাব। আল্লাহ পাক কখনো 5 টনের ট্রাকে 18 টন লোড দেয় না। মানুষের যেটা অসম্ভব এমন কিছু আল্লাহ তাআলা চাপাই দেয় নাই। কথা কন? 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব? রমজানে 30টা রোজা রাখা অসম্ভব না সম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে রাখতো? ঠিক না? হজ করা সম্ভব না অসম্ভব? যাকাত দেওয়া অসম্ভব না সম্ভব? পর্দা করা অসম্ভব না সম্ভব? প্রত্যেকটা ইবাদত সম্ভব। যে জায়গা যাই আপনার কঠিন মনে হবে, আল্লাহ তাআলা ওই জায়গার বিকল্প ব্যবস্থা রাখছে।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলেন তোমার শক্তির বাহিরে, সাধ্যের বাইরে কোনো হুকুম আমি দেই নাই। যেখানে তোমার কষ্ট হবে ও জায়গা আমি বিকল্প ব্যবস্থাও রেখেছি।